এই সেই ছেলে বিসমিল্লাহ চটপটি ফুচকা হাউজের। আপনারা সবাই জানেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে গ্যাসের বোতল কাঁধে করে নিয়ে এ বাজার থেকে সে বাজারে যাচ্ছে। গ্যাসের বোতল এখন অনেক টাকা দাম, আর কত সিন্ডিকেট হবে বাংলাদেশে। আসলে চেয়ারটা খারাপ, মানুষ খারাপ না। আমরা যে চেয়ারে, এটাই আসলে খারাপ। ওই চেয়ারে বসলে ক্ষমতার দাপটে অনেক কিছু করে ফেলায়। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছে তারা দেখেন খুব কষ্টে আছে। আসলে সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ হচ্ছে চেয়ারে যখন যেই বসে তারই মনে করেন কি যে একটু সিন্ডিকেট করতেই হয়। ওই জায়গায় সিন্ডিকেট করতে করতে ছোট ব্যবসায়িক সব মনে করেন কি যে ধরা পড়ে যাচ্ছে। আমাদের মতো মাঠে আসি এখন এক বোতল গ্যাস গ্যাস ছাড়া আমার চটপটি ফুচকা আসলে রান্না করা কেমন বিক্রি করাটা আসলে অনেক কষ্টকর হয়ে গেছে। আমি দুই দিন কাঁধে করি গ্যাসের বোতল নিয়ে এ বাজার থেকে সে বাজারে, ওই বাজারে পাওয়া যায়, ওই বাজারে গেছি পাই নাই। আসলে অনেক কষ্ট হচ্ছে আমার। আসলে রাগ করে আজকে আমি আর দোকানে নিয়ে যাই নাই, আমি চলে আসছি মাঠে। চাষবাস করে খাওয়াই ভালো, আমরা কৃষকের সন্তান, কৃষক মানুষ, এটাই ভালো। কিন্তু ভাই 2 দিন যাবৎ আমি খুব কষ্টে আছি যে আমার স্বপ্নের বিসমিল্লাহ চটপটি ফুচকা হাউস আমি অনেক কষ্ট করে ওই জায়গাটা অর্জন করছি আমি। কিন্তু এই গ্যাসের বোতলের দাম যদি 2000 টাকা হয়, 1800 টাকা হয়, 1900 টাকা হয়, এরকম হলে পরে আসলে ভাই বিপদ। আসলে আমি খুব কষ্টের ভিতরে আছি। তো আমি সরকারের কাছে একটাই আবেদন, যদি এই ভিডিওটা যদি কোনোভাবে যদি ফরিতে যায়, সবাই একটু শেয়ার করবেন, যাতে কৃষকের পাশে ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়িক যারা ওদের পাশে যেন সবাই থাকবেন ইনশাল্লাহ। যেহেতু সবাই বুঝতে পারছেন যে আমার বিসমিল্লাহ চটপটি ফুচকা হাউস, তা চটপটির দোকানে বাসার থেকে না লাড়কি দিয়ে রান্না করে নিয়ে গেলাম, কিন্তু দোকানে গেলে পরে তো গ্যাস দরকার গরম রাখার জন্য। আসলে আমি খুব কষ্টে আছি। মানে বিষয়টা হচ্ছে যে কীভাবে আমি এই জায়গার থেকে মুক্তি পাবো, কীভাবে গ্যাস কোথায় পাবো, গ্যাস কোথা থেকে কিনে নিয়ে আসবো। আমি আজ 3 দিন, 2 দিন হয়ে গেছে, আজকে 3 দিন আমি কোনো গ্যাস পাচ্ছি না। খোঁজ নিয়েছি, ফোন করছি, কয় গ্যাস আসবে সামনে বৃহস্পতিবারে আসবে। তাহলে আজকে হচ্ছে 24 তারিখ শনিবার, বৃহস্পতিবার অনেক দূরে। তাহলে এই কয়েকদিন কীভাবে আমি সংসার চালাবো? আমাদের মতো ছোটোখাটো ব্যবসায়িক কী করে খাবে? আসলে আমার এই ব্যবসা দিয়ে আমার পরিবারকে সাপোর্ট করি আমি। বুঝতে পারছেন? আপনারা সবাই ভিডিওটাকে একটু বেশি শেয়ার করবেন, যাতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়িক যারা, তারা যেন একটু স্বস্তি পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।